আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে মুরগির বিশেষ বিশেষ অংশ রেসিপি রান্না করেছি। তো এটা আমি গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করেছি। আমার এই মুরগির বিশেষ অংশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। আমি এখানে তৈরি করব মুরগির বিশেষ বিশেষ অংশ, সঙ্গে কিছু মাংস আমি মোমো তৈরি করার জন্য নিয়েছিলাম। সেই খণ্ড খণ্ড মাংসগুলো দিয়ে আমি একটি মুরগির রেসিপি তৈরি করব। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, এখানে 2 চামচ লবণ, এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম, এখন মশলাগুলো এখানে দিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, এরপরে আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। এখানে মশলাটা আমার কষানো কমপ্লিট। এরপরে আমি যেই মুরগির অবশিষ্ট অংশগুলো সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা মশলার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমার মুরগির পা, গিলা, কলিজা সহ অংশগুলো কষানো কমপ্লিট। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। এখানে আমার মুরগির অবশিষ্ট রান্না কমপ্লিট। এখানে আমি অফ ক্যামেরাতে কিছু আলু দিয়ে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, বন্ধুরা কিছু মনে করবে না। এখানে আমার মুরগির অবশিষ্ট অংশ রান্না কমপ্লিট। এখন আমি এখানে জিরা গরম মশলার ভাজনাটা ব্যবহার করব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমার মুরগির অবশিষ্ট অংশ রান্না কমপ্লিট। এখন আমি এখানে জিরা গরম মশলার ভাজনাটা ব্যবহার করব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। জিরে অবশিষ্ট রান্নাটা সবাই করতে পারে, তো আমি যেভাবে এই রেসিপিটা করতে পারি সেভাবে তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার এই রেসিপিটাতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আমার মুরগির অবশিষ্ট অংশ রান্না হয়ে গেছে, আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমার এই মুরগির অবশিষ্ট অংশ রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর এইভাবে মুরগির অবশিষ্ট অংশ রান্না করে রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খুব দুর্দান্ত জমে যায়। এভাবে গরম গরম খিচুড়ি রান্না করলেও খুব ভালো লাগে এই রেসিপির সঙ্গে। তো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।